এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা হিসেবে পরিচিত ভারতীয় রুপির দরপতন হয়েছে রেকর্ড পরিমাণ। ডলারের বিপরীতে রুপির মুদ্রামান এখন ইতিহাসে সর্বনিম্ন। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান ক্রমশই কমছে। $1 বিপরীতে রুপির দর 85.06-তে নেমে আসে। বন্ধুরা, টাকা নাকি রুপি, কোনটি আসলে সেরা? বাংলাদেশ ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক কমিয়ে দেওয়ার কারণে ভারতের রুপির পতন ঘটা শুরু হয়েছে। মাত্র 2 মাসে ডলার প্রতি রুপির বিনিময় মূল্য 84 থেকে 85-তে পৌঁছালেও 83 থেকে 84-তে পৌঁছাতে সময় লেগেছিল 14 মাস। আজকের আমরা ভারতের রুপি এবং বাংলাদেশের টাকা সম্পর্কে তুলনামূলক পার্থক্য দেখতে চলেছি। তার আগে দেখে আসি ভারতের রুপির দুর্দশা সম্পর্কে। মূলধন প্রবাহের দুর্বলতার কারণে আগে থেকেই চাপে থাকা এই মুদ্রার উপর নতুন করে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। ভারতের রুপির দাম একেবারে কমে গিয়েছে। বাংলাদেশ পেঁয়াজ আমদানি লিমিটেড করার কারণে আমাদের দেশে টাকার মান খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মার্কিন ডলারের বিপরীতে ভারতের রুপি সর্বকালে সবচেয়ে নিচে নেমে গিয়েছে। ভারতীয় অর্থনীতিতে বেশ ধস নেমেছে। আগেই যেখানে পূর্বাভাস ছিল, এদিকে টানা 8 সপ্তাহ যাবৎ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বলেও প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। এবার টাকা এবং রুপি সম্পর্কে জেনে আসি। বাংলাদেশের টাকা ছাপিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক, অন্যদিকে ভারতের রুপি ছাপিয়ে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বাংলাদেশের টাকা ছাপানো হয় 1971 সাল থেকে, আর অন্যদিকে ভারতের রুপি ছাপানো হয় 1947 সাল থেকে। বাংলাদেশে 2 টাকার কয়েন রয়েছে, অন্যদিকে ভারতেও 2 রুপির কয়েন রয়েছে। বাংলাদেশে 1 টাকার কয়েন রয়েছে, অন্যদিকে ভারতেও 1 রুপির কয়েন রয়েছে। উভয় দেশেই 5 টাকা এবং 5 রুপির কয়েন রয়েছে। তবে বাংলাদেশে 20 টাকার কয়েন নেই, তবে ভারতে 20 রুপির কয়েন রয়েছে। এবার আসি ব্যাংক নোটে। বাংলাদেশে 2 টাকার নোট রয়েছে, কিন্তু ভারতে 2 রুপির নোট নেই, এবং উভয় দেশেই 5 এবং 10 টাকার নোট রয়েছে। উভয় দেশেই 20 টাকা এবং 20 রুপির মুদ্রা দেখা যায়। বাংলাদেশে রয়েছে 50 টাকার নোট এবং ভারতে রয়েছে 50 রুপির নোট। উভয় দেশেই 100 টাকা এবং 100 রুপির নোট দেখা যায়। দুই দেশের মুদ্রায়, নোট এবং কয়েনে খুব মিল রয়েছে, কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ নোট হলো 1000 টাকা, কিন্তু ভারতের সর্বোচ্চ রুপি হলো 2000 রুপি। বাংলাদেশের কারেন্সি শুধুমাত্র বাংলাদেশেই ব্যবহার করা হয়, আর ভারতের কারেন্সি নেপাল এবং ভুটানে ব্যবহার করা হয়, এবং জিম্বাবুয়ে ভারতের কারেন্সি আনঅফিসিয়ালি ব্যবহার করা হয়। বন্ধুরা, সব মিলিয়ে ভারতের কারেন্সি দিন দিন কমে যাচ্ছে। মুসলিম বিশ্ব ভারতকে এখন বয়কট করছে। ভারত যদি তার প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক না তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতে ভারতের অবস্থা খুব খারাপ হবে। কারণ বন্ধু রাষ্ট্র পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র নয়। তো আজকের এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না।